যেই ফলাফলগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা ট্যাম্পারিং করেছেন, এবং ট্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন, যেই শীটগুলিতে করেছেন, দেখা গেছে সবগুলো শীটে একটা জায়গাতেই ট্যাম্পারিং, একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভার রাইটিং, সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আরেকটা বসানো হয়েছে, একটার উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে। এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে, অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো শীটের মধ্যে নেই। আজকে দুপুরবেলা আমাকে এই 13 আসনের কেন্দ্রের ভিতর থেকে জানানো হয়েছে, বিএনপির কর্মীদের পক্ষ থেকেই জানানো হয়েছে যে মামুনুল হক সাহেব মিনিমাম 2 গুণ বেশি ভোটে জয়লাভ করবে। মানে চোখ বন্ধ করে মামুনুল হক সাহেবের কোনো পক্ষের লোক না, বিএনপির লোকজন আমাকে জানাইছে, সেইগুলা রেকর্ড আছে যে মিনিমাম 2 গুণ বেশি ভোটে তারা জিতবে। তো হুট করে মানে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার পক্ষ থেকে যে পোস্টগুলো আসছিল সেই পোস্ট ডিলিট হয়ে নতুন করে পোস্ট আসতেছে যে ববি হাজ্জাজ এখানে জয়লাভ করছে। আমার একটাই প্রশ্ন যে তারা আগে কেন পোস্ট করছিল? গতকাল থেকে আমরা বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলার এই ধরনের কার্যকলাপ দেখতেছি, কিন্তু কেউ কিচ্ছু বলতেছি না। এইভাবেই যদি হয় তাহলে এই ইলেকশন করার দরকারটা কি ছিল? আপনারা তো সুষ্ঠু ইলেকশন করবেন না, তাহলে করার দরকারটা কি ছিল? মাঝখানে টানলেন এনসিপি রে, তারপরে